আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে আসার মতো, বসার মতো, কাউকে বলার মতো, কাউকে শোনার মতো আল্লাহ তৌফিক দান করলেন। এজন্য আমরা মুসলমান থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জুমার দিন আগে মসজিদে আসা, ইমাম সাহেবের যত কাছে বসা যায় তত কাছে বসা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত দোয়া মানাজাত পর্যন্ত থাকা, এটা বিশাল সওয়াবের ব্যাপার। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ কাফারাতুল লিমা বাইনাহুমা। এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত বান্দা বান্দী যদি ঠিকভাবে জুমার নামাজ আদায় করে, জুমার নামাজ পড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত ইখলাসের সাথে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দী এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যা গুনাহ হবে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন, পরবর্তী উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেন নাই। পরবর্তী উম্মতের মধ্যে এত কিছু ছিল, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য পদে 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 সওয়াব, পদে পদে গুনাহ মাফ করার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। শুধু তাই না, কিয়ামতের ময়দানে যখন বান্দাবান্দি ছোটাছুটি করবে, যেমন ইয়াকুলুল মারউ বিনাতি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ছেলে তার মা থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, বাপ তার সন্তান থেকে পলায়ন করবে। সেই দিনও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কোন ওসিলাতে, কোন কারণে বান্দাবান্দিকে মাফ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস এমনভাবে দান করছেন, যেমন ধরেন কোন বান্দাবান্দি যদি জানাজা নামাজে যায়, দাফন কাজ শেষ করে পরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আল্লাহ হাবিবকে দিয়ে, ওই বান্দাবান্দিকে 2 কেরাত পরিমাণ সওয়াব দান করা হবে। সাহাবায়ে প্রশ্ন করলো, ওয়াল কেরাত ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মিথলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এক কেরাত অর্থ কি? বলে, এক কেরাত হলো একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। কোন বান্দাবান্দি যদি শুধুমাত্র জানাজা করে আসে তাহলে এক কেরাত সওয়াব, আর যদি দাফন কাজ শেষ করে আসে তাহলে 2 কেরাত, অর্থাৎ 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। কোন বান্দাবান্দি যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এক ওয়াক্ত নামাজ থেকে নিয়ে অন্য ওয়াক্ত নামাজ পর্যন্ত যত গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কোন বান্দাবান্দি যদি ফজর এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিবকে দিয়ে যে এই বান্দাবান্দি যদি কোনো বান্দাবান্দি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে অর্ধরাত্রি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আরো অর্ধরাত্রি, অর্থাৎ এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে পুরো রাত ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ দান করবেন। বান্দাবান্দি খাতার নিচে, কম্বলের নিচে, ফ্যানের নিচে না থেমে ঘুমায়, আর সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দির আমলনামায় লিখতে থাকে। এই জন্যই বৈশিষ্ট্য পূর্ববর্তী উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনাকে আমাকে দিয়েছেন এই বৈশিষ্ট্যগুলো, এই সিফাতগুলো, এই নীতিগুলো কদর করা যায়। যদি কদর না করা হয় তাহলে শাস্তিও অনেক ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামতকে বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, নিয়ামতের অস্বীকার করো, তাহলে বলে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে অন্যতম একটা মাস দেন জিলহজ মাস। এই জিলহজ মাসের জুমার নামাজের মধ্যে আপনি আমি উপস্থিত। জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি মাস, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন যেটা গেল, এবং প্রত্যেকটা জুমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে সওয়াব দিয়ে রাখছেন। এগুলো পেয়ে যদি কোনো বান্দাবান্দি মাফ না পায়, যদি কোনো বান্দাবান্দি ঠিকমতো ইবাদত বন্দেগী না করতে পারে, তাহলে অবস্থাটা কি? আবু দাউদ শরীফের মধ্যে হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা তাজুরু কদামা আবিদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোন বান্দা তার দুই পা ফেলতে পারবে না। হাত্তা ইউসআলা আন আরবা'i খিসালিন, যতক্ষণ পর্যন্ত বান্দা থেকে চারটা প্রশ্ন না করা হবে। চারটা প্রশ্ন আল্লাহ এই জন্য করবেন, তোমাকে তো আমি পদে পদে নিয়ামত দিয়ে রাখছিলাম, তোমাকে আমি পদে পদে গুনাহ মাফ করার জন্য দিয়ে রাখছিলাম, তোমাকে আমি পদে পদে গুনাহ মাফ করে গুনাহকে নেকি দ্বারা পূর্ণ করার জন্য দিয়ে রাখছিলাম। এত কিছু পেও তুমি কেন গুনাহ মাফ করাইতে পারো না? এত কিছু পেও তুমি কেন আমি মুসলমানদের কবরে আসতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার তোমরা মরিও না, তোমরা মরিও না, তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব উপকরণ দুনিয়াতে দিয়ে রাখছে। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে রাখছে। প্রত্যেকটা নামাজের পরে যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই মোট 100 বার জিকির করে বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, অর্থাৎ বান্দার গুনাহ যতই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এত কিছু পাওয়ার পরেও যখন বান্দা বান্দি ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারবে না, গুনাহ মাফ করতে পারবে না, তার জন্য শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলেন, عن ابي هريره الاسلمي رضي الله تعالى عنه وعنه انه قال, ابو بكر الاسلمي رضي الله تعالى عنه থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 4 خصال, কোন বান্দা কিয়ামতের মধ্যে তার দুইটা কদম ফেলতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে চারটা প্রশ্ন জিজ্ঞেস না করা হবে। عن عمره فيما أفنى, বান্দাবান্দির জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দাবান্দির জীবন বান্দাবান্দি কোন কাজে ব্যয় করছে। وعن ماله من أين اكتسبه وفيما أنفقه, বান্দাবান্দিকে তার মাল সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফিমা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, বান্দাবান্দি সম্পদ কোথা থেকে কামাই করছে এবং কোন কাজে ব্যয় করছে। ওয়ান শাকাতিহি ফিমা আবলা, যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে, হে যুবক তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো। ওয়ান ইলমিহি ফিমা আমিলা, এবং তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার ইলমকে তিনি কোন কাজে ব্যয় করছে। ভাববার বিষয়, চিন্তার বিষয়, দুনিয়াতে বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সামনে থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবে, হে বান্দা তুমি তোমার জীবন সম্পর্কে বলো, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করছো, উত্তর দিয়ে সামনে যাও। আমি তোমাকে মোটা তাজাওয়ালা একটা জীবন দান করছি, কিন্তু তুমি এই মোটা তাজাওয়ালা জীবন নিয়া তুমি আমার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছো। আমি তোমাকে ফজরে ডাকছি পাই নাই, আমি তোমাকে যোহরে ডাকছি পাই নাই, আমি তোমাকে আসরে ডাকছি পাই নাই, মাগরিবেও পাই নাই, এশারেও পাই নাই। ওরে বান্দা, আমি তাহাজ্জুদের সময় দুই হাত বাড়ায়া বান্দার দিকে ডাকছি, বান্দা বান্দা যত গুনাহ করো না কেন আমি আল্লাহ মাফ করতে কোনো দেরি করব না। কিন্তু বান্দা আমি তোমাকে পাই নাই, আমি তোমাকে ঠিক মতো ফজরও পাই নাই, যোহরও পাই নাই, নামাজের শুরুতে সিলা শেষে নাই, জুমার নামাজের শেষে আসর শুরুতে নাই, ঠিক মতো আমি তোমাকে পাই নাই। তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করছো, উত্তর দিয়ে সামনে যাও। ওয়ান ইলমিহি ফিমা আমিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দির ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে। বান্দা বান্দি কতটুকু পরিমাণ জানছে, কি অনুযায়ী আমল করছে। ও হাফেজ
জানো কোরআনুল কারীম শিক্ষা করা ওয়াজিব, কোরআনুল কারীম সারা জীবন ইয়াদ রাখা ওয়াজিব, তুমি কতটুকু ইয়াদ রাখছো? তুমি জানো চুলগুলো ঠিক রাখা ওয়াজিব, তুমি কতটুকু পালন করছো? তুমি জানো পর্দা করা ওয়াজিব, গায়ে মাহরামদেরকে দেখা হারাম, তুমি কতটুকু পালন করছো? তুমি জানো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তুমি কতটুকু পালন করছো? তুমি জানো মোবাইলের মধ্যে গুনাহ করা হারাম, তুমি কতটুকু পালন করছো? ওয়ালিম, তুমি কি পালন করছো, কি জানছো? উত্তর দিয়ে সামনে যাও। ভাই দুনিয়াতে বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে যখন লক্ষ কোটি বান্দা বান্দীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে প্রশ্ন করবে, ও হাফেজ, ও আলেম, ও মুফতি, তুমি কি জানছো, তুমি কি পালন করছো? আজকে সেই অনুযায়ী আমল করছো কিনা এটা উত্তর দিয়ে তুমি সামনে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হে যুবক, তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো? তুমি তোমার জওয়ানি কোন কাজে ব্যয় করছো? ঠিকমতো যুবক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতা কিন্তু পড়ো নাই। ঠিকমতো যুবক মানুষ সামনের কাতারে থাকতে পারতা কিন্তু করো নাই। তাহাজ্জুদের মধ্যেও কোনো অভাব ছিল না, তুমি করো নাই। তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো? উত্তর দিয়ে সামনে যাও। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বান্দা বান্দীকে প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি ফিমা আনফাকা ওয়া মিন আইনা ইকতাসাবাহু, বান্দা বান্দী তোমার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কোথা থেকে এই ধন সম্পদ কামাই করছো, কোন কাজে ব্যয় করছো, হালাল উপায়ে কামাই করছো না হারাম উপায়ে কামাই করছো, এবং কোন কাজে ব্যয় করছো? উত্তর দিয়ে সামনে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দা বান্দীকে এই কয়টা প্রশ্ন করা হবে, তখন সকল বান্দা বান্দী থরথর করে কাঁপতে থাকবে। কারো চোখের পানি তার গলা পর্যন্ত পৌঁছে যাবে, কারো চোখের পানি তার বুক পর্যন্ত পৌঁছে যাবে, কারো চোখের পানি তার কোমর পর্যন্ত পৌঁছে যাবে, কারো চোখের পানি তার হাঁটু পর্যন্ত, কারো চোখের পানি তার টাকনু পর্যন্ত। আজকে দুনিয়াতে বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাইউন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রত্যেকটা মানুষ একজন আরেকজন থেকে পলায়ন করতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, ছেলে তার মা থেকে, ওয়া আবি, ছেলে তার সন্তান থেকে, এইভাবে একের পর এক পলায়ন করতে থাকবে। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবা একরামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করবেন। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরাম বলেন, যদি কোনো বান্দা বান্দী এই হাদিসটাকে তার জীবনের সামনে রাখে, তাহলে তার পরিপূর্ণ জীবনটা সুন্নত তরিকা অনুযায়ী হয়ে যাবে। তার পরিপূর্ণ জীবনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় গুনাহমুক্ত ভাবে হয়ে যাবে। কারণ এই এক হাদিসটাকে বলা হয় উসুলুদ্দিন, তথা দ্বীনের মূল ঘাঁটি। যদি কোনো বান্দা বান্দী এই হাদিসটাকে সামনে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করছো? আল্লাহ রাব্বুল আলামিন আমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যুবক বলতে 40 বছরের আগ পর্যন্ত বলা হয় হাদিসের ভাষায় যুবক। কোন যুবক যদি তার যৌবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার বান্দা বান্দীকে আরশের নিচে স্পেশাল ছায়া দান করবেন। এর মধ্যে এক প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
ওই যুবক যেই যুবক তার জীবনটাকে ব্যয় করছে, পুরা জীবনকে ব্যয় করছে তার ইবাদত বন্দিগির ভিতরে, কোনো গুনাহ সে করে নাই, মুরব্বীদের সাথে সে ঠিক মতো ভালো আচরণ করছে, খারাপ আচরণ করে নাই, যদি এইভাবে যুবক তার গোটা জীবনকে ব্যয় করতে পারে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটাকে ব্যয় করছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দান করে আল্লাহ রাব্বুল আলামিন আসন করবে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা বান্দী যদি একাকী ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, এমন ভাবে কান্নাকাটি করলো যে ফাতাজাত আইনা, ওই বান্দা বান্দীর চোখ থেকে দরদর করে পানি পড়তে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকেও কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দান করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করবেন। এজন্য ভাই, নিজের জীবনটাকে যে কয়টা দিন আছে নিজের জীবনকে পরিপূর্ণ করার চেষ্টা করুন এবং এই হাদিসটাকে সামনে রাখুন। একজন দুনিয়াতে হয়তো আপনার আমার সামনে হাফেজ, আপনার আমার সামনে আলেম, আপনার আমার সামনে মুফতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার অবস্থান কি এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি কতটুকু জানো, সেই পরিমাণ তুমি কতটুকু আমল করছো। তুমি জানতা এইটা ওয়াজিব, ওয়াজিবকে পরিপূর্ণ পালন করছো কিনা। তুমি জানতা এইটা ফরজ, ফরজকে পরিপূর্ণ পালন করছো কিনা। তুমি জানতা এটা সুন্নাত, তুমি সুন্নাতকে পরিপূর্ণ পালন করছো কিনা। এই উত্তর দিয়ে আজকে আমার সামনে যাও। ঠিক তদ্রুপ ওয়ান মালি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে তুমি তোমার সম্পদের হিসাব দাও। গরিব যে সে তো বেঁচে যাবে, তার সম্পদ কম, হিসাবও কম, কিন্তু যার সম্পদ যত বেশি, যার সম্পদ যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার হিসাব হতে থাকবে ততক্ষণ পর্যন্ত। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তুমি তোমার মাল সম্পর্কে বলো, তুমি তোমার মাল কোনখান থেকে তুমি এই মালকে অর্জন করছো, হালাল পন্থা অর্জন করছো না হারাম পন্থা অর্জন করছো, এবং ওয়া ফিমা আনফাকা কোন কাজে ব্যয় করছো। তুমি মদের বারে ব্যয় করছো, গানের আড্ডায় ব্যয় করছো, নাকি তুমি মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে ব্যয় করছো। কোন কাজে ব্যয় করছো উত্তর দিয়ে তুমি সামনে যাও। আজকে দুনিয়ার ভিতরে বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা পরিস্থিতি হবে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুন নাস ইরা, প্রত্যেকটা মানুষ, একজন মানুষ আরেকজনকে দেখতে পারবে না, প্রত্যেকে তার নিজকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, প্রতিটা মানুষ উলঙ্গ থাকবে। সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা বান্দীকে এই চারটা প্রশ্নতে একটা প্রশ্নের বেলায়ও যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হিসাবের বেলায় একটা প্রশ্নের বেলায়ও যদি কেউ আটকে যায়, তাহলে তার আর নিস্তার কোনো রক্ষা নাই। এই জন্য ভাই, দুনিয়াতে যে কয়টা দিন আছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সওয়াবের ঢের লাগায় দিয়েছে। ঘুম থেকে যদি কোনো বান্দা বান্দী ঘুমানো উঠে, সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আর সওয়াব দান করেছে। কোন বান্দা বান্দী যদি ঘুমানোর সময় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তাকে পুরা রাতে ইবাদত বন্দেগী করার সওয়াব দান করেন। কোন ব্যক্তি যদি ফজর আর ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, তার ক্ষেত্রেও সওয়াব। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ক্ষেত্রেও সওয়াব। কোন বান্দা বান্দী যদি নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়ামনাহুন্না মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতা, তাকে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ব্যতীত আর কিছু তাকে বাধা দিবে না। এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। কোন ব্যক্তি যদি একজনের সাথে মুসাফা করে, তাহলে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কোন ব্যক্তি যদি সকালে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একটা কবুল হজ, একটা কবুল ওমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। কোন ব্যক্তি যদি জুমার নামাজে আগে আগে আসে, তাহলে উট কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ঢের সাজায় দিয়েছেন। শুধু তাই না, কোন ব্যক্তি সারাটা জীবন, তার সারাটা জিন্দেগি, 60 বছরের জিন্দেগি
70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি গুনাহের মধ্যে কাটায় দিয়েছে, মরণের আগে একবার সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি একবার আল্লাহ বলার কারণে আমি বান্দা বান্দি তার সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন দিনে দুইটা হাত পেতে দাঁড়ায় থাকে, বান্দা বান্দি রাতে তোমরা যা গুনাহ করছো আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। দিনে তোমরা যা গুনাহ করছো আমি আল্লাহ রাতে আবার হাত পাতিয়ে দাঁড়ায় থাকি, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। এত সওয়াব পেও কোন বান্দা বান্দি যদি ঠিকমতো নিজের জীবনকে সুন্নাত তরিকা অনুযায়ী না সাজায়, এই জীবন মাস পেও, জুমার দিন পেও, তাহলে অবস্থাটা কি হবে? বান্দা বান্দি মারা যাওয়ার সময় 360টা মাকামের মধ্যে তার রূহ দৌড়াদৌড়ি করতে থাকবে। সে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুমিন মুসলমান গুনাহগারের কবরের ভিতরে 70টা সাপ কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক একটা সাপ যদি কিয়ামতের আগে দুনিয়াতে খালি একবার নিঃশ্বাস নিত, তাহলে এই দুনিয়ার ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো গাছ গাছালি, কোনো ঘাস, কোনো লতা পাতা জন্ম নিত না। কোনো মানুষ কিয়ামতের আগে এই পৃথিবীর ভিতরে বসবাস করতে পারত না। এই পৃথিবীটা বসবাসে অযোগ্য হয়ে যেত। এই এক একটা সাপ কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে কামড় দিতে থাকবে। শুধু তাই না, বান্দা বান্দি যখন কবরে যাবে, যদি গুনাহগার হয়, আল্লাহ না করে যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে বান্দা বান্দির দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাথরের হাড্ডি নিয়ে আরেক পাথরে মিশিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কান্না করছে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে। যে সমস্ত বান্দা বান্দিরা সারাটা জীবন তাদের কাজ নেকের কাজের মধ্যে গেছে, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারা পর্যন্ত কাঁদতে কাঁদতে জীবনটাকে শেষ করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে গালের মধ্যে দাগ পড়ায় ফেলেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে। ঘরের দরজা লাগায় কাঁদতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়ে যাবে, তাকে হত্যা করা হবে। এই সময়ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলতেছে, আব্বা তুমি সাক্ষী থাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার বাবা বিশ্বাস করে, আল্লাহর হাবিবের উপর তোমার বাবা বিশ্বাস করে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিজে বলছেন, আলী তুমি এমন ব্যক্তিত্ব, যেই ব্যক্তিত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন, তারা পর্যন্ত কান্না করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার সুপারিশ করছেন, অনেকবার তার কাছে চাইছেন, আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আপনি আমাকে সুপারিশ করবেন, আপনি আমার ব্যাপারে খাঁটি হবেন, আমাকে যেন কবরের মধ্যে সাপ স্পর্শ করতে না পারে, আমাকে যেন কবরের মধ্যে জাহান্নামের আযাব স্পর্শ করতে না পারে। যেই সমস্ত বান্দা বান্দীরা তাদের সারাটা জীবন নিজের জিন্দেগির মধ্যে কাটাইছে, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন যে আল্লাহর বান্দা কান্না করতে করতে সে যে জায়গার মধ্যে নামাজ পড়তেন, তার হাতগুলো সেই পাথরের মধ্যে দাগ পড়ে গেছিল, এত নামাজ পড়া করছে। একবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বান্দা বান্দীরা এসে বলছে, হুজুর অনেক দিন পর্যন্ত আমাদের এলাকায় গরম, বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন, নামাজ পড়েন বৃষ্টির জন্য, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেন বৃষ্টি দান করে। তখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, এক সপ্তাহ পরে শহরের বাইরে গিয়ে আমি তোমাদের সাথে জুমার দিন বৃষ্টির জন্য নামাজ পড়ব। জুমার দিন আসলো, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি সকল মানুষকে নিয়ে শহরের বাইরে চলে গেলেন। শহরের বাইরে গিয়ে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি জুমার দিন বৃষ্টির নামাজ পড়লেন। পড়েও জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহ এই শহরের মধ্যে এই জুন্নুন মিসরি থেকে অধিক গুনাহগার আর কেউ নাই, এই শহরের ভিতরে জুন্নুন মিসরি থেকে অধিক গুনাহগার আর কেউ নাই। আল্লাহ এই জুন্নুন মিসরি তো শহর থেকে বের হয়ে গেছে, এই শহরে তো এখন আর আমার থেকে বেশি গুনাহগার আর কেউ নাই। আল্লাহ তুমি এই শহরে বৃষ্টি দান করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করলেন। তারা তাদের নিজের জীবনটাকে এমন ভাবে পড়ে গেছে। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কয়টা দিন দুনিয়ার ভিতরে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে
যে কয়টা দিন দুনিয়ার ভিতরে আছি কাটানোর চেষ্টা করি, গুনাহগুলোকে বাদ দেই। নতুবা আপনারা আমার বলতেও সহজ, শুনতেও সহজ, মানুষ মারা যাবে এটা আপনারা আজকেও জানেন। এক আল্লাহর বান্দা আপনার আমার সামনেই হাঁটছে, চলছে, ঠিকমতো জীবনযাপন করছে, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে বা যে কোনো অসুস্থতার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর বান্দা নিজেও জানতো না এত তাড়াতাড়ি সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এমন একদিন আপনারও আসবে, আমারও আসবে, জানবো না, বলবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, আস্তে করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। ছেলেগুলো এতিম হয়ে যাবে, বিবি বাচ্চারা তারা বিধবা হয়ে যাবে। এই দুনিয়া কি দুনিয়া? এই দুনিয়া তো ওই দুনিয়া যে দুনিয়া হলো একটা মরা কুকুরের মতো, মরা মুরগির মতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগুলো মাফ চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আমরা যেন বাকি জীবন কাটাতে পারি। কান্নাকাটির মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন জীবন কাটানোর তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিই। আজকে আমরা মোনাজাতে শুননা মোনাজাত, মোনাজাতের ভিতরে কান্না নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান্নাহু কলবুন, যেন হালকা বৃষ্টি বর্ষণ হতে থাকতো। যিনি নবীজির মুতলাক্কা গুনাহ তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগে এবং পরে সব গুনাহ মাফ। এই নবী যদি এত কান্না করতে পারে, তাহলে নিজের দিকে নিজে তাকান, কত কান্না করা দরকার, কত ইবাদত বন্দেগী করা দরকার, আপনার আমার কত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণরূপে সুন্নাত তরিকা অনুযায়ী গুনাহগুলো মাফ চেয়ে তারপরে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।